হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে দুপুর 1:10 মতো আর আমরা বেরিয়ে পড়েছি কাঠ বাজাবার উদ্দেশ্যে। দেখো সব কাজ ঝটপট করে আরুষকে আরুষের পিপির কাছে দিয়ে এসেছি। আরুষের পিপি আরুষকে ঘুম পাড়িয়ে দেবে আর আমি ওকে খাবার খাইয়েই দিয়ে এসেছিলাম, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ওখানেই থাকবে। তো আর এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি এখন। এই দেখো কাকি আছে, আর আছে নন্দিনী আছে, দীপাদি আছে, আর আছে সঙ্গীতা মানে আমার বোন। তো আমরা যাচ্ছি কাটোয়াতে একটা বিশেষ দরকারে। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সবটাই তোমাদের বলবো, তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আমরা যাচ্ছি বাঁধের রাস্তা দিয়ে, কারণ মেন রোড দিয়ে আমরা যাইনি, কারণ মেন রোড দিয়ে প্রচণ্ড রোদ, আর এত রোদে একটু গাছের ছাওয়া ছাওয়া দিয়ে গেলেই তো ভালো হয়, তাই না? রাস্তাও যেহেতু অনেকটা, তার জন্য আমরা বাঁধের রাস্তা দিয়েই যাচ্ছি। তো দেখো কাটোয়ায় ঢুকেই প্রথমেই দেখো এই পার্কটা কি সুন্দর, তাই না বলো? ওখানে লেখা রয়েছে সম্প্রীতির শহর, আর বাইরে থেকে পার্কটা এত সুন্দর, ভেতরে গেলে না জানি কত সুন্দর হবে। তো বাইরের থেকেই আমি দেখাচ্ছি তোমাদের পার্কটা, তো তোমরা দেখো। যারা যারা আসতে চাও তারা চলে এসো। আর দেখো কাকি আর সঙ্গীতা আগে চলে গেছে আর আমি পেছনে রয়ে গেছি, কারণ এত রোদে মানে সাইকেল চালানো একটু সমস্যাই হয়ে যাচ্ছে। তো দেখো এখন আমরা যাচ্ছি একটা কাজে। তো কাজটা হচ্ছে আমরা সেলাইয়ের জন্য কিছু জিনিস জমা দিয়েছিলাম, ডকুমেন্টস, তো তার জন্যই আমাদের ডাকা হয়েছিল। আর দেখো আমাদের সংহতি মঞ্চের কাছে এসে দাঁড়াতে বলেছিল, তো এখানে এসে আমরা যেহেতু ঠিকানা জানি না, ঠিকানাটা জিজ্ঞাসা করে নিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে কাটোয়া এসডি অফিস, আর এই সাইডে সংহতি মঞ্চ। তো আমরা ঠিকানা জিজ্ঞাসা করায় তারা ঠিকানা বললো আমাদের রবীন্দ্র ভবনের সামনে যেতে। তো আমরা রবীন্দ্র ভবনের সামনে গেলাম এবং গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে ওই সেন্টার থেকে একটা লোক আসলো, একটা লোক এসে আমাদের নিয়ে গেল ভেতরে। তো তারপরে এই যে দেখো আমরা সাইকেলটা রেখে এখন আমরা যাচ্ছি ভেতরে। এই দেখো আমরা এখন সবাই যাচ্ছি ভেতরে। তো আমাদের টেলারিংয়ের কোর্সটা কবে থেকে কি শুরু হবে না হবে সেটাই ডিসকাশন করার জন্য আমাদের ডেকেছিল। তো এই যে দেখো আমরা এখন যাচ্ছি, আমরা ঢুকেও গেছি। তো আমরা তাড়াতাড়ি কথাবার্তা বলে ফর্ম ফিল আপ করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো তারপরে বাড়িতে এসেছি মোটামুটি 4:30 বাজে তখন। তো বাড়িতে এসে দেখি এই যে আরুষবাবুকে আরুষের পিপি ঘুম থেকে উঠে গেছে, পরে জামা প্যান্ট পরিয়ে জুতো পরিয়ে এই যে বাইরে খেলা করছিল। তো এই যে দেখো এখন আমরা যাচ্ছি লেস কিনতে, আর আরুষ দেখো লেস কিনতে গিয়ে মানে ওর জেঠিমার ঘরেই ঢুকে গেছে, দোকানে না গিয়ে, দেখেছো? এই দেখো তারপরে দোকানে গিয়ে দেখো লেস নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে রাস্তা দিয়ে। আর তখন বিকেল কটা বাজে, ওই 5টা মতো বাজে। ও একটু খেলা করছিল, এই যে দৌড়াদৌড়ি করছিল। তো তারপরে ও দৌড়াদৌড়ি করতে করতে চলে গেছিলো ওর গোপাল দাদা বাড়িতে সামনেই। তো গোপাল দাদা আর সম্প্রীত দাদা খেলা করছিল, তো ও গিয়ে একটুখানি দৌড়াদৌড়ি করছিল, ওদের সাথে একটু খেলা করছিল। আর দেখো ওর শুধু আকাজ, এদিকে ওদিকে সেদিকে দৌড়াদৌড়ি, এইটা ওইটা সেইটা নিয়ে। তো দেখো ওরা দুজনে খেলা করছে আর ও এইদিকে দৌড়াচ্ছে, দেখেছো? আর দেখো দৌড়াতে কোথায় চলে গেছে। তো তারপরে কিছুক্ষণ খেলা করলো, খেলা করার পরে ওকে আমি আবার রাস্তা দিয়ে উঠিয়ে হাত ধরে নিয়ে যাচ্ছিলাম হাঁটাতে। তো রাস্তার সামনে টোটো দেখে চারি দেখো টোটোর ওপর উঠে পড়েছে একাই, দেখেছো? দিয়ে টোটোর ওপর উঠে কত আনন্দ পেয়েছে। আর ও গাড়িতে চড়তে একটু বেশি ভালোবাসে আর গাড়িটা খুব পছন্দ করে। তো এই দেখো টোটোতে উঠে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, চুপচাপ তো কোনো জায়গায় থাকে না, দুষ্টুমি করতেই থাকে অনবরত। তো এই দেখো টোটোতে উঠে কত খুশি হয়েছে, তো আসতেই চাইছিল না বাড়িতে। তো তারপরে আমি ওকে তার একটু পরে বাড়ি নিয়ে চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয়। এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।